স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে এ নিয়ে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফেলছেন কিনা আমাদের সন্দেহের জায়গা। যদি সেটি না হতো তাহলে আজকে পঞ্চম দিন হওয়ার পরও আমাদের ভাইরা এখানে রাস্তায় মরে যেতে হওয়ার উপক্রম হতো না, এখন অনশন করতে হতো না। এখন আপনারা জানেন আমাদের সেই কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবেই আমাদের যে 35,000 শিক্ষার্থী ভাই বোন আছে, তারা যখন দেখেছে তাদের ভাইয়েরা এখানে মরে যাচ্ছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রেসপন্স করছে না, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যথাযথ দাবি আদায় মেনে নিচ্ছে না, সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে তারা আরেকটি কর্মসূচি দিয়েছে। তারা একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামে সেখানে রেসপন্স না পেয়ে একটি কর্মসূচি ছিল ব্লকেট টু ঢাকা নর্থ সিটি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তো সেই কর্মসূচি আমাদের গতকাল 4টার পর থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি প্রোগ্রাম ছিল বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল। তাদের কথা বিবেচনা করে আমাদের সেই ব্লকের কর্মসূচি আজ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমরা শিথিল রেখেছিলাম। এখন আমরা পরবর্তীতে আরো ভেবে দেখলাম যে এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন, ধর্মপ্রাণ মানুষ। আমরা আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত রেলপথ ছিল, আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত নর্থ সিটি যে হাইওয়ে রোড যেটা আছে সেটাও ছিল, ঢাকা টু ময়মনসিংহ যে হাইওয়ে সেটাও ছিল। তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। কিন্তু নর্থ সিটির ভিতরে আরো যে রুটগুলো আছে সেই রুটগুলো অবশ্যই আমাদের সেই ব্লকের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন